বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। কে কেমন আছো? কার মাথায় কতটা কাঁঠাল ভাঙলো? শ্বশুরবাড়ির লোক বলো, শালিদের নিয়ে কেমন আনন্দ করলে? যাই করো, যেটুকুনি খাও, খাওয়া তো আছেই, সাথে এনজয়, যেটা এখন হয়েই ওঠে না। এখন তো মানুষের মধ্যে এগুলো নেই, শালিও পায় না, বা জামাইবাবুরও ঘ্যাম, সবারই ঘেমে ঘেমে চলে। আমি অমুকের ছেলে, আমি তো অমুক বাড়ির, আমি সেই সেই করেই সবাই গেল। হ্যাঁ, তো আগে যেমন কি সুন্দর ফুলসজ্জা না কি জানি বলে, বিয়ের পরের যে রাতটাকে, শুভরাত্রির পরে খাট ওঠানোর জন্য সবাই হইচই করে পড়তো কে কত টাকা দেবে। আজকাল দেখা যায় যে মেয়ের মাই তুলছে খাট, সবাই চলে গেছে যে যার মতো। শালার বউ বলো, শালি বলো, মানে আত্মীয় পরিজন, তাদেরকে আর লাগে না, নিজেরাই তারপরে এসে এসে এর ওর হাতে টাকা দিয়ে দেয় হয়তো, মাথা পিছু এত টাকা হয়েছে নে। আর আগে তো জামাইবাবুকে বা বোনের বরকে, এখন যে বড় শালি সে তো আর কিছু করতে পারতো না, বড় শালি বড় শালকের বউ, হ্যাঁ, সে তো অতটা করতে পারে না, এটাই তো মুশকিল হয়ে যায়। তো যাই হোক, তবুও সে সঙ্গে থাকে আর উস্কানি দেয়, আর মানে এনকারেজ করে, আনন্দ মানে উৎসাহ দেয়। উস্কানি উৎসাহ দুটোই দেয়, যে করো 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 করো। হ্যাঁ, জামাইবাবুকে নামতেই দেওয়া, মানে নতুন জামাইকে খাট থেকে নামতেই দেওয়া হতো না। যতক্ষণ না দেবা ততক্ষণে হবে না। কেউ পকেটে হাত দিচ্ছে, কেউ প্যান্টের পকেটে হাত দিচ্ছে, কেউ শার্ট যদি ঝুলিয়ে রেখেছে পাঞ্জাবিটা সেটার পকেটে হাত দিচ্ছে। যেতেই দেবো না বউ, তারপরে হিসু পিসু পেলে চলেছে, তো হাগু হিসুতে বর আর যেতে পারছে না। বর বলতো খাটের মধ্যেই করে দেবো কিন্তু। তারপরে মেয়ের বাড়ি কেউ এসেই বুঝতো মালটা এবার সত্যি হেগে মুতে দিতে পারে, এবার ছাড় দে, একটা অ্যামাউন্টে আয়, কারণ তাদেরও খিদে, তারপর তাদেরও বোধহয় খিদে পায়, বা যত দেরি হবে তাদেরও সমস্যা। তার জন্য বোধহয় মোটামুটি বরটা ছাড় পেয়ে যেত, যে ঠিক আছে এই টাকায় নিয়ে নে, মেনে নে করে মেয়ের বাড়ির লোককে চাপতো, মানে মেয়ের বাড়ির লোক থেকে বর ছাড় পেতো, নাহলে তো ছাড় দেওয়ার মতো না। তো আজকাল আবার, আজকাল না বহুদিন যাবৎ হয়ে গেছে এই জিনিসটা নিয়ে, অনেক জামাই পারেই না, আবার অনেকের বউ তো বলেই দেয়, এই দেখিস কিন্তু আমার বর না একটু সাদা সিধা, বা আমার বর না এগুলি পছন্দ করে না, বা কেউ বলে দেয় দেখ আমার বর একটু রিজার্ভ, আমার বর না অজ্ঞান হয়ে যাবে, বেশি কথা বলতে পারে না, ভীষণ ঠান্ডা, সবই করতে পারবে, তারপরে রোদে বসবে, আতলামি, এর নামে নিন্দা, ওর নামে নিন্দা, ওই জামাইয়ের নামে নিন্দা, ওই ভাইরার নামে নিন্দা, সবই করতে পারবে, বউয়ের নামে পুটুর নিজের এই সেই নিয়ে, মানে আমি ভালো সবাই খারাপ করতে পারবে। আর এগুলি লোকের সাথে অ্যাসোসিয়েশন, লোকের সাথে মেলামেশাগুলি জানে না যেখানকার যা কাল, যার জন্য ওরা আনন্দও পায় না, ওরা সবাই শুধু টোনাটুনি একসাথে থাকে। তো যাই হোক, তোমরা কে কে করেছো এনজয়টা বলো। তো আমি খুব ছোট ছিলাম তখন, আমাদের কাজিন দিদিদের বিয়ে হয়েছে, সেই সব দিকে আমি কখনো যেতেও পারিনি। তবে আমি তখন তো ছোট ছিলাম, এই সবার সাথে গুটি পাই, আমি দুষ্টু ছিলাম বেশি। তো আর অন্য দাদাদের বিয়েও হয়নি। যখন আমার দিদিগুলির বিয়ে হয়েছে, দিদিগুলি ব্যাড লাক, অন্য দাদাদের সেরকম বিয়েও হয়নি যাদের বউগুলি হই হই রই রই করতে পারবে, নিতে পারবে। প্লাস দিদিদের মায়েরাও অ্যালাউ করে কিনা সেটারও ব্যাপার আছে। তো ব্যাপার হচ্ছে আমি খুব ফ্রি ফ্র্যাঙ্ক, আমার বৌদিরাও খুব ফ্রি ফ্র্যাঙ্ক। তো এখন একটা জামাই জুটেছে, সেও খুব ফ্রি ফ্র্যাঙ্ক, কিন্তু ব্যাড লাক এখানে আমার। ব্যাড লাকটা হচ্ছে ওটা আমার বোনের বোন, এটা জামাইবাবু হলে এতক্ষণে, জামাইবাবু কয়টা আছে কিন্তু এরকম না। আমার বোনের বরটা ভালো, তো এটা জামাইবাবু হলে ভালো হতো। এটা ঠিক আছে, জামাইবাবু না হয়েছে কি, বন্ধুর মতো হয়ে গেছে, ভাইয়ের মতো হয়ে গেছে, বন্ধুর মতো হয়ে গেছে। আমি তো আমার ভাইয়ের সাথে খুব ফ্রি। এমনি আমার সাথে ভাই এরা খুব ফ্রি হয়ে যায়, বুঝেছো তো। তো আমার মায়ের দিকের তো কোনো ভাই, সে একমাত্রই আছে দূরে থাকে, তো ও ফ্রি, কিন্তু ও তো দূরে থাকে, বউটাও খুব ফ্রি, ভীষণ ফ্রি, মানে কি বলবো, ফ্রি দি গ্রেট। আমি তো ভীষণ ফ্রি ফ্র্যাঙ্ক। তো যাই হোক, তো আমার বোনের বড় খুব ফ্রি, কিন্তু আমি তো বড় শালি। ঠিক আছে, ঠিক আছে, মাই ডিয়ার তো অতটা হওয়া যায় না। হ্যাঁ, বোনের সাথে মাই ডিয়ার, বাট বোনের বরের সাথে তো অতটা মাই ডিয়ার হওয়া যায় না, নাহলে তো এতক্ষণে ওর পেন্টু খুলিয়ে লুঙ্গি পরে ছেড়ে দিতাম ওকে, লুঙ্গি পরিয়ে ঘোরাতাম। ও নাকি লুঙ্গি পরতে পারে না, বলেছে আমি লুঙ্গি পরি না, লুঙ্গি পরতে পারি না। হ্যাঁ, মানে লুঙ্গিতে ওই না, কমফোর্টেবল না। তো
সেটাই করতাম। নাহলে এমনি বেশ মজার আছে। তো আজকে নিশ্চয় ওরা এনজয় করেছে, বলেছি এনজয় করবি, আমি টাকা দেবো। বড় শাড়ি তো, বড় শাড়ি বলে কথা, থাকলে আনন্দই হতো। আমি বলছি নেক্সট বার আসবি, হ্যাঁ যাই হবে, কিনে কেটে খাবো টাবো, এনজয় করবো। একটা হাত পাখা কিনবো, তোকে 60 আমার বোনকে বললাম যে 60 করে দেবে, পুজো টুজোর ওই করে দেবো। এইবারটা তো সেইভাবে প্রস্তুত ছিলামও না, বুঝতে পারিনি। তো সবচেয়ে বড় কথা যে খদ্দরটা না ভীষণ অপরিষ্কার হয়ে রয়েছে, ওরা দেখে গেছে। তো যাই হোক, সে আর কি, তা ঠিক আছে, বছর তো আর চলে যাচ্ছে না, সারা বছর ধরে এনজয় করা যাবে। তো এই সেই বলছি, তোমাদের কার কার খুব এনজয় হয়েছে শালি টালি নিয়ে বলো। শালি টালি তো আজকাল পাওয়াই যায় না, দুর্লভ হয়ে গেছে, বিলুপ্ত প্রায় হয়ে গেছে। আমার ভগ্নিপতির ভাগ্য ভালো, আমার মতো একটা শালি পেয়েছি, ফ্রেন্ডলি। আমার মতো একটা শালি পেয়েছি, ফ্রেন্ডলি শালি, ফ্রেন্ডলি, খুবই ফ্রেন্ডলি। আমি পিটাতে পিটাতে একদম, সেদিন একটু অল্পই পিটিয়েছি, এরপরে পিঠের মধ্যে আরও কয়েকটা দিতে হবে। পিটি পিটি করে করে খেতেও পারে মার, কোনো ব্যাপার না, চ্যাংড়া ভালোই, কোনো ব্যাপার না। ও নাই, নেই, আউচ নেই, হাসে। আর আমার এগুলি মজা লাগে এইসব ছেলে। আর আমার বোন তো পুরো ছেড়ে দিয়েছে। অনেকের আছে না বরকে পাহারা দেয়, বর কোন কথা ফট করে বলে ফেললো, কোনো কথা জানিয়ে দিল কি না, ওর সেসব কোনো ব্যাপার। আরও উল্টে বলবে দিদি, আমি যেমন বলেছি তোর বরকে এটা কিনে দিতে বলবি, কি দিদি এটা কেন, আমরা ওকে নিয়ে গয়নাগাটি কিনতে যাবো। অনেকে যেমন আছে নিজের বরকে বাঁচায়, ও সেসব না, একদমই না, বুঝেছো তো। ও বেশ ভালো, ও ফ্রেন্ডলি। আসলে ও ঘুমায় থাকতে ভালোবাসে, তো ঘুমায় বলছি, শুয়ে থাকতে ভালোবাসে তো। যাই হোক, তোমাদের কার কার মাথার মধ্যে কাঁঠাল ভেঙেছে বলো শ্বশুরবাড়িতে। বড় কাঁঠালটা কিন্তু জামাইয়ের মাথাতেই ভাঙতে হয়, নাহলে আনন্দ হয় না, বুঝেছো তো আমার মতে। হ্যাঁ, জামাইকে জামাই ষষ্ঠীতে জামাই আসবে, অবশ্যই খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, আর আয়োজন যেটাকে বলা হয়, মানে ধর্মীয় আচার, ওটা করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়, অযথা বেশি না করাই ভালো। কারণ কেউ বলবে আমরা এতটা করি, কেউ বলবে আমরা ওইটা করি, আর কেউ বলবে আমার এই নিয়ম, কেউ বলবে এইটা তো এই নিয়ম না ওই নিয়ম। তার চেয়ে বাবা আমি মনে করি ঠাকুরের কাছে পুজো দিয়ে, ওদের নামে পুজো দিয়ে মিষ্টি ফুল প্রসাদ নিয়ে আসো, হাত পাখা নিয়ে আসো, ঠাকুরের ওখান থেকেই সব করিয়ে নিয়ে আসো, ঠাকুরমশাইকে দিয়ে, ঠাকুরমশাই বলে দেবে মিষ্টিটা ওদের খাওয়াবে, ফুল ওদের মাথায় ছোঁয়াবে। আর যেটা অনেককে আমি দেখলাম জিনিসটা, আমি মাকে বললাম মা নেক্সট বার তুমি করো ঠাকুর ঠাকুর করে। আমি ভালো করে জেনে এসেছি ব্যাপারটা। আর ওই হাওয়াটা করে 60 ছেলে মেয়ে নিয়ে 60 কি জানি বলে, মনের কি জানি বলতে হয়, 60 মানে ভালো সব কিছু, ষষ্ঠী ঠাকুরনের তো সব কিছু 60 করে ওইটা 5 ফল দিয়ে সে, আর ঠাকুরের ওখানে দিয়ে আসলেই তো হলো 5 ফল। এখানেও না হয় 5 ফলের, সেখান থেকে যদি ওরা টুকরো করে দিয়ে দেয়, সবার মুখে মুখে একটু একটু একটু, কারণ একটু জিনিস একটা টুকরো বা একটা কণাও নিচে ফেলা উচিত না, হ্যাঁ, যেন একদমই থেকে না যায় সেইভাবে, বুঝেছো তো। তা আমি সেটাই করার পক্ষপাতী। আর নিজেরা অ্যারেঞ্জ করে করার, কেউ বলবে এটা এইভাবে করে না, কেউ বলবে প্রদীপ ওই হয়ে যাচ্ছে, কেউ বলবে ওই হয়ে যাচ্ছে, আমি এগুলি করার পক্ষপাতী না। আমি পুরোটাই ঠাকুর বাড়িতে করবো, সেখান থেকে আমি আশীর্বাদটা নিয়ে চলে আসবো। ওনারা ওখানে দেখো ছোঁয়া ছানি পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের নিয়ম নীতি ঠাকুরমশাই দ্বারা সব কিছু হয়ে যাবে। সেইখানের থেকে আমি আশীর্বাদটা মানুষ যেমন নিয়ে আসবো, ঠাকুরের প্রসাদটা নিয়ে আসবো, মানে ঠাকুরকে দেওয়ার পরে যে জিনিসটা ঠাকুরের ছোঁয়াটা নিয়ে আসবো, ওদেরকে দাও। আমি মাকে সেটা বলে দিয়েছি যে ওইসব অ্যারেঞ্জমেন্টের ওই করো না, কারণ এই বলবে এটা তো এই নিয়ম না, এ মা এটা এতবার বলে, ওটা ও বলবে আমরা তো 7 বার বলি, কেউ বলবে আমরা 5 বার, এটা 3 বার ঘোরান, ও বলবে 6 বার, ওসব হাত দিয়েও যাবে না। একদম যা করার সব ঠাকুরবাড়ি করবো, ঠাকুরবাড়িতে করিয়ে, কারণ তারা সবচেয়ে ভালো নিয়ম জানে, আর ঠাকুরের সামনে হয়ে গেল কাজটা করে ওখান থেকে নিয়ে আসবো। এবার ওদেরকে 60 করে, যেমন মানুষ ধরো কেদারনাথ গেছে, বদ্রীনাথ গেছে, কামাখ্যায় যাবে, সবাইকে গিয়ে পুজো দেয়। কামাখ্যার পুজো কি লোকের বাড়িতে হয়? ওখান থেকে পুজো দিয়ে আনে, সবাইকে মানুষ দেয়, কেউ প্রসাদ দেয়, কেউ গায়ে ছোঁয়ায়, যে যেটা চেয়েছে সেইভাবে, বুঝতে পেরেছো? মনের ভক্তিই আসলে ভক্তি। আর তারপরে খাও দাও, সে কিনে কেটে খাও, রান্না করার স্কোপ থাকলে রান্না করার ওই, হ্যাঁ, তো যেইভাবেই হোক এনজয় করো, শুয়ে বসে থাকো, গল্প করো, পিছনে লাগো, মানে নালিশ করো, বর বউয়ের নামে, বউ বরের নামে চলবে সেখানে। আবার একটু রেফারি গিয়ে
দলাদলি করো ওখানে, মানে অবশ্যই বাড়ির মেয়েটার হয়ে বেশি কথা বলতে হবে, বলবো আমরা সাপোর্টে থাকবো, বলবো আমাদের মেয়ে পেয়ে তুমি ধন্য হয়েছো, আমাদের মেয়ের মতো মেয়ে পেয়ে তোমার তুমি লাকি। স্বীকারই করবো না যে আমাদের মেয়ের কোনো ত্রুটি আছে, আমাদের মেয়ে সে শুয়ে বসে থাকে, স্বীকারই করা যাবে না। এগুলো সংসারের সব কাজ করে, মানে মেয়ের পক্ষে কথা বলবো, জামাইটা হেরে যাবে, পরাজিত, ডিফিটেড ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনার, ব্রাজিল, আমরা হ্যাট্রিক করে যাব আর্জেন্টিনার মতো। এই এনজয়গুলি ভালো লাগে, দেখা যাক নেক্সট বার তো সারা বছর আছেই, এনজয় করবো। আর ওটা হচ্ছে একটা অকেশনাল এনজয় হবে, সারা বছরই সেই এনজয়টাই কোনো একটা দিন আবার নির্দিষ্ট করে একই জিনিসটাই কন্টিনিউ হবে, কিন্তু সেটার একটা নাম থাকবে জামাই ষষ্ঠী স্পেশাল এনজয়মেন্ট, আর কিছুই না। কিন্তু রোজই এনজয় হবে, যখনই আসবে তখনই এনজয়, যখনই দেখা হবে তখনই এনজয় হবে, শুধু এনজয়। খুব দরকারি কথা খুবই কম, আমাদের অবশ্য বেশি দরকারি কথা কারোরই নেই, কারণ আমাদের সবারই সব গুছানো, কোনো কিছুই নেই, শুধু এনজয়। আমার বোন আছে শুয়ে পড়বে সবসময়, কথা বলতে বলতে শুয়ে পড়ে, ওই আর কি, তারপর ওরে নিয়ে পড়বে সবাই, শুয়ে পড়ে ওই চলবে। তারপরে একটা ল্যাগড়া বাচ্চা চিড়িয়াখানা, ওটা নিয়ে দুষ্টামি করে টোরে, তো কোনো ব্যাপার না। হ্যাঁ, কাকুর সাথে একটু বাইকে ঘুরে বাচ্চাটাকে নিয়ে মোটর বাইকে ঘুরে, না আমি 4 চাকায় ঘুরবো, মোটর বাইকে ঘুরবো না, মোটর বাইকে হেলান দেওয়ার জায়গা নেই, হেলান না দিয়ে বসতে পারি না আমি, তারপর ভিডিও করা যায় না, হাত থেকে যদি পড়ে যায় মোবাইল, আমার এই একটাই ছেঁচড়া মার্কা মোবাইল আমার আছে, জম্মের বাজে, সেটাকে আমি পেটি গেলে চালাচ্ছি, আমার পয়সা উসুলের ওপর উসুল হয়ে গেছে। কেন এই মোবাইল তুই মোবাইল আমার হাতে এসেছিস? হ্যাঁ, এত পয়সা দিয়ে কিনতে হয়েছে আমাকে, আমি যেই মানুষটা 5-6-এর ওপরে উঠি না, সেই মোবাইল আমার এটা চেয়েছিল অনেক, অবশ্য আমি কিনবো না, শাড়ির মতো কিনবো না, ঠেলে সরিয়ে দিয়েছি আনবক্সিংয়ের পরে করে, তারপর মোবাইলটা দিয়েছে, তারপরে আবার একটা কী সব কভার দিয়ে দিয়েছে, আমি তো এই কভারের তো এই দাম না, এই কভারের এই দাম, তোমরা বললেই হলো। তো এই সব করে টোরে কাউতাল ক্যাটোর ওই যে নিয়ে গেছিল সে দোকানদারের হয়ে কথা বলে, তোরে কি কমিশন দেবে? হ্যাঁ, আর তোকে আমি বললাম 5-6 হাজারের মধ্যে নে, তুই কী করে এটা কিনলি? অবশ্য হচ্ছে দামি মোবাইল হয়ে গেছিলো, দামি না, হচ্ছে দামে কম কামে বেশি, মানে ফিচার বেশি হয়ে গেছিলো, মানে পরে তো ওরই মানে মুন্ডু মাথা ওই হয়ে গেছে, ওর চেয়ে দামে কম কিন্তু ফিচার বেশি, আমার মানে কাজে বেশি, যেটাকে বলে ফিচার বেশি, কারণ ও আমার বোধহয় 6 মাস আগে কিনেছিল মোবাইল, আর আমারটা পরে লঞ্চ হয়েছে, আর আমি কিনেছি, এদিকে দামে কম ফিচার বেশি, যত টেকনোলজি উন্নত হবে বুঝতেই পারছো ব্যাপারটা হয়ে গেছে, কিন্তু আমার হাতে মোবাইলটা চললো না। তারপরে অবশ্যই ইউটিউবে দেখেছি যে এই মোবাইলটা প্রচণ্ড হ্যাং করে, প্রচণ্ড স্লো হয়, প্রচণ্ড ঝামেলা, এটা মেইনলি হচ্ছে গেমিং মোবাইল। হ্যাঁ, টেমিং ভালো, এমনি কাজে খুব মানে ডিস্টার্বিং। আর কি ওজন রে বাবা, মামার তো মনে হয় 500 গ্রাম ওজন মোবাইলটা ব্যাগে ঢুকালেই মানে 200 ওজন হয়ে যায়, ভীষণ বিরক্ত লাগে, ব্যাগে ঢুকালে একটা ওজন হয়ে গেল, মোবাইলটা বের করে দিলাম, আমার ব্যাগের ওজন ফাঁকা, মানে হালকা হয়ে গেল, জানো তো, এই আর কি ব্যাপার। এই করে আজকে কেটেছে মোটামুটি, সব বলবো আবার পরে, সব এইভাবে কেটেছে। আর কি এনজয় কোথায়, ওরা থাকলে